Hello everyone, welcome to Digital Institute by SMN in the YouTube channel and Facebook page. আশা করি সবাই ভালো আছেন। আবারও আজকে ফিরে এসেছি একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেই টপিকটি হলো হাউ টু সেট গোলস অথবা জীবনে কিভাবে গোল সেট করবেন সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এই বিশেষ ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। কেন আমরা জীবনে গোল সেট করা আমাদের জীবনে কেন জরুরি, কিভাবে আমরা জীবনে গোল সেট করব, সেই দুইটা পয়েন্টের উপর আলোচনা করব। আমাদের জীবনে গোল সেট করা খুবই জরুরি। কারণ হচ্ছে, যদি আমরা জীবনে গোল সেট না করি তাহলে দিশাহীন হয়ে পড়ব, কোথায় যাব সেই রাস্তা খুঁজে পাবো না। তাই আমাদের জীবনে গোল সেট করা খুবই জরুরি। যদি আমরা গোল সেট না করি তাহলে কোথায় যাব, কি করব, জীবনে একটি লক্ষ্য থাকা খুবই জরুরি। লক্ষ্যহীন হলে কাজ করতে মন আসবে না। যদি আমাদের লক্ষ্য খুবই স্ট্রং হয়ে থাকে তাহলে আমাদের সব সময় কাজ করতে ইচ্ছে করবে। গোল সেট করার অনেক পদ্ধতি রয়েছে, হয়তো আপনারা জানেন অনেক কিছু। আমি বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটি হলো সেটি সময়সীমা নির্ধারিত করা। আমাদের জীবনে লক্ষ্য সেট করতে হলে সময়সীমা নির্ধারিত করতে হবে। এর মানে এই যে এই বৎসরের ভিতরে আমি এতটুকু এই গোলটা পূর্ণ করব, এই মাসের মধ্যে এইটুকু করব, সপ্তাহের মধ্যে এইটুকু করব, আজকে আমি এইটুকু করব। সেই হিসাবে সবসময় সময় নির্ধারিত করে গোল সেট করতে হবে। অন্যথায় গোল সেট করলে গোল পুরো করতে পারবে না। সব খুবই জরুরি, সময়সীমা নির্ধারিত করে গোল সেট করা খুবই জরুরি। কারণ হচ্ছে, যদি আমরা সময়সীমা নির্ধারিত করে গোল সেট করি তাহলে মনের মধ্যে আমাদের সবসময় একটি চিন্তা থাকবে যে আমি এই সময়ের মধ্যে এই গোলটি আমি শেষ করতে হবে, এই কাজটি আমার শেষ করতে হবে, এই সপ্তাহের মধ্যে এই কাজটি শেষ করতে হবে, এই মাসের মধ্যে এই কাজটি শেষ করতে হবে, এই বৎসরের ভিতরে আমার এই কাজটি শেষ করতে হবে। তাই প্রথম যে গোল সেট করতে প্রথম যে কাজটি হলো সেই কাজটি হলো সময়সীমা নির্ধারিত করা। দ্বিতীয়ত যেটি হচ্ছে, খুবই কম মানুষই সেটি করে। তো আমি আশা করি আপনি এটি করবেন, যেটি হলো লক্ষ্য লিখে রাখা। এটি খুবই, অনেকে এটার প্রতি গুরুত্ব দেয় না, কিন্তু এটা খুবই জরুরি। লক্ষ্য লিখে রাখা এটা খুবই জরুরি। লক্ষ্য লিখে রাখতে হবে, তার সঙ্গে লক্ষ্যের সঙ্গে সময়সীমা নির্ধারিত করে লক্ষ্যটা লিখতে। কিন্তু লক্ষ্যটা হতে হবে নিজের আয়ত্তের ভিতরে। আপনি মনে করেন যে অনেক বড় লক্ষ্য লিখে রেখেছেন, কিন্তু সেটি সম্পূর্ণ করা অসম্ভব। এরকম লক্ষ্য না লিখে ছোট লক্ষ্য লিখবেন, সেটি সম্পূর্ণ করবেন, পরে স্টেপ বাই স্টেপ লক্ষ্য লিখে লিখে আগ বাড়বেন। অন্যথায় লক্ষ্য সম্পূর্ণ করতে খুবই অসুবিধা হবে, পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট হচ্ছে, লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। প্রথমে মনে করেন এই বৎসরে আমি এই লক্ষ্য পূরণ করব। দ্বিতীয় করতে হবে যে এই 6 মাসের ভিতরে আমি এইটুকু সম্পূর্ণ করব। এরপরে লিখতে হবে আমি 3 মাসের ভিতরে এইটুকু সম্পূর্ণ করব। এরপরে লিখতে হবে আমি এই মাসের ভিতরে আমি এইটুকু সম্পূর্ণ করব। এরপরে লিখতে হবে আমি এই সপ্তাহের মধ্যে এইটুকু সম্পূর্ণ করব। এরপরে লিখতে হবে আমি আজকে আমি এইটুকু সম্পূর্ণ করব। সেই হিসাবে যদি আজকের দিনের যে আজকের ভাগটি সম্পূর্ণ করলে আপনি এই সপ্তাহের কাজ সম্পূর্ণ করতে পারবেন, পরে এই মাসের কাজ সম্পূর্ণ করতে পারবেন, পরে বৎসর পুরো 6 মাসের কাজ সম্পূর্ণ করতে পারবেন, পরে এই বৎসরের কাজ সম্পূর্ণ করতে পারবেন। যদি আজকের দিনের কাজটি যদি সম্পূর্ণ করতে না পারেন তাহলে এই সপ্তাহের কাজ সম্পূর্ণ হবে না, তাহলে এই মাসের কাজটি সম্পূর্ণ হবে না, 6 মাসের কাজটি সম্পূর্ণ হবে না, বৎসরের কাজটি সম্পূর্ণ হবে না। পরে কি হবে, লক্ষ্য যে রকম আছে সেই রকমই রয়ে যাবে। তাই প্রথমে বড় লক্ষ্য লিখে রাখবেন। দ্বিতীয়ত এই লক্ষ্যটিকে ছোট ছোট ভাগে, ছোট ছোট পদক্ষেপে ভাগ ভাগ করে লিখে রাখতে হবে। যদি এরকম ভাবে করেন আমি আশা করি যে লক্ষ্যগুলি সম্পূর্ণ করতে
অসুবিধা হবে না, সহজভাবে সম্পূর্ণ করতে পারবেন। পয়েন্টটি হচ্ছে উন্নতি পর্যবেক্ষণ করা। উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে এই যে আপনি যে গোল লিখে রেখেছেন সেই গোলের উপর আপনি কিরকম কাজ করে যাচ্ছেন, সেই গোলের উপর আপনি কেমন কাজ করেছেন, কেমন উন্নতি হয়েছে, কতটুকু এগোচ্ছেন, সেই বিষয়ের উপর আপনার নজর দিতে হবে, দেখতে হবে। লক্ষ্য শুধু লিখে রাখলে হবে না, লক্ষ্যের উন্নতির উপর পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে আপনার আপনার লক্ষ্য প্রতি আপনি কেমন এগোচ্ছেন, কেমন গিয়েছেন, কেমন আপনার আয়ত্তে এনেছেন, সেটি পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে। শেষের যে পয়েন্টটি হচ্ছে সেটি হলো নির্দিষ্ট লক্ষ্য লিখে রাখা। লক্ষ্য হতে হবে বি স্পেসিফিক। পুরোপুরি জটিলভাবে লিখে রাখলে লক্ষ্য সম্পন্ন করতে পারবে না, খুবই অসুবিধা হবে। লক্ষ্য হতে হবে বি স্পেসিফিক, নির্দিষ্ট হতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।